ব্রেকিং নিউজ 24 বিডিতে আপনাদের স্বাগতম। ব্রেকিং নিউজ, নির্বাচন শুরু হতেই স্থগিত। 12ই ফেব্রুয়ারির ভোট কি আদৌ হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই বড় উত্তেজনা। নির্বাচন শুরুর আগেই একের পর এক আসনে ভোট স্থগিত। প্রশ্ন উঠছে, 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে? ব্রেকিং নিউজ, 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ইতিহাস, রাজনীতি ও বর্তমান বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। আজ 11ই জানুয়ারি, বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। ব্রেকিং নিউজ, নির্বাচন শুরু হতেই স্থগিত। 12ই ফেব্রুয়ারির ভোট কি আদৌ হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই বড় উত্তেজনা। নির্বাচন শুরুর আগেই একের পর এক আসনে ভোট স্থগিত। প্রশ্ন উঠছে, 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে? বিশ্বস্ত সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনে এমন কিছু সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে যা নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। কি ঘটছে নির্বাচন প্রক্রিয়ায়? মনোনয়নপত্র বাছাই শেষ, আপিল প্রক্রিয়া চলছিল। ঠিক সেই মুহূর্তে 2টি সংসদীয় আসনে নির্বাচন স্থগিত। নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত পাবনা 1 ও পাবনা 2 আসনে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আসন সীমানা সংক্রান্ত আইনি জটিলতা। প্রশ্ন বাড়ছে, নির্বাচন শুরু না হতেই কেন স্থগিত? শুধু 2 আসন নাকি সামনে আরও আসন? একই দিনে নির্বাচন ও গণভোট আইনসম্মত কিনা? নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে কি প্রশ্ন উঠছে? এসব প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। আরও আসনে শঙ্কা। নির্বাচন কমিশন সূত্র বলছে, কুমিল্লা 2 আসনেও আইনি জটিলতা রয়েছে। সেখানে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ 300 আসনের নির্বাচনে কমপক্ষে 2-3টি আসন অনিশ্চিত। এই পরিস্থিতিতে যদি সংসদে আসন সংখ্যার ভারসাম্য তৈরি হয়, তাহলে সরকার গঠন নিয়েও নতুন জটিলতা দেখা দিতে পারে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। হঠাৎ গুঞ্জন, বড় কোনো সিদ্ধান্ত? এমন সময় রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে গুঞ্জন, নির্বাচন নিয়ে বড় কোনো চমক আসতে পারে। কেউ বলছেন আন্তর্জাতিক চাপ, কেউ বলছেন আইনি বাধা, আবার কেউ বলছেন রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা। তবে এগুলো নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সরকারের অবস্থান কি? সরকারি সূত্রের ভাষ্য, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আইনি জটিলতা ছাড়া কোনো নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেই। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও বলা হয়েছে, নির্বাচন নিয়ে অযথা শঙ্কা ছড়ানো হচ্ছে এবং বিষয়টি সরকার নজরে রাখছে। কিন্তু মাঠের চিত্র কি বলছে? নির্বাচন ঘিরে যে উৎসব মুখর পরিবেশ থাকার কথা, তা এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না। কিছু রাজনৈতিক দল অংশ নিচ্ছে, কিছু দল বর্জনের ঘোষণা দিয়েছে, আবার কিছু দল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এই পরিস্থিতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক দৃষ্টিও গুরুত্বপূর্ণ। ইউরোপ ও আমেরিকা সহ আন্তর্জাতিক মহল বরাবরের মতোই বলছে, নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক, সব রাজনৈতিক পক্ষের সুযোগ নিশ্চিত করতে হবে, একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তবে এসব বক্তব্য এখনও কূটনৈতিক পর্যায়ের আলোচনা হিসেবেই আছে। তাহলে 12ই ফেব্রুয়ারি কি হবে? এই মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না। নির্বাচন পুরোপুরি হবে, আংশিক স্থগিত থাকবে, নাকি আইনি কারণে নতুন সময় নির্ধারণ হবে। সবকিছুই নির্ভর করছে আদালতের নির্দেশনা, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সমঝোতার ওপর। শেষ কথা, নির্বাচন শুরু হওয়ার আগেই যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এখনও নির্বাচন বাতিল বা স্থগিত হওয়ার কোনো চূড়ান্ত ঘোষণা নেই। সব সিদ্ধান্তই এখনও প্রক্রিয়াধীন। বাংলাদেশের রাজনীতি আরও এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দেশ। ব্রেকিং নিউজ, 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ইতিহাস, রাজনীতি ও বর্তমান বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ।
আজ 11ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭২ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পরও পুরো জাতি তখন উৎকণ্ঠায় ছিল বঙ্গবন্ধু আদৌ জীবিত আছেন কিনা। আজকের দিনে দাঁড়িয়ে সেই স্মৃতি আবার নতুন করে আলোচনার কেন্দ্রে। ইতিহাসের সেই দিন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পরও বাংলাদেশের মানুষ নিশ্চিত ছিল না বঙ্গবন্ধু বেঁচে আছেন কিনা। পাকিস্তানের কারাগারে থাকা বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসি দেওয়া হতে পারে, এই আশঙ্কা কাজ করছিল কোটি মানুষের মনে। ১০ জানুয়ারি ১৯৭২ যখন তিনি ঢাকায় পা রাখেন, লাখো মানুষের আবেগে ভেসে যায় পুরো রাজধানী। কিন্তু ইতিহাস একমুখী ছিল না। আজ এই দিনে দাঁড়িয়ে একটি বাস্তব সত্য আবার সামনে আসছে। বঙ্গবন্ধুর রাজনীতি সবার কাছে একইভাবে গ্রহণযোগ্য ছিল না। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার কথাও ইতিহাসে লিপিবদ্ধ। কেউ শোক করেছে, কেউ নীরব থেকেছে, আবার কোথাও উল্লাসের কথাও শোনা গেছে। এই বিভাজনই প্রমাণ করে বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন, তিনি ছিলেন ও আছেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক বিভাজনের কেন্দ্রবিন্দু। প্রশ্ন ছিল একটাই, বঙ্গবন্ধুর রাজনীতি কি শেষ হয়ে গিয়েছিল? উত্তর ইতিহাসই দিয়েছে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পরও, জাতীয় ৪ নেতা হত্যার পরও, দমন পীড়ন গ্রেপ্তার নিষেধাজ্ঞার পরও বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি নিশ্চিহ্ন হয়নি। ১৯৭৯ সালের নির্বাচন বড় প্রমাণ। ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ বিভক্ত অবস্থাতেও অংশ নেয়। দুটি অংশ মিলে প্রায় ৩০% ভোট অর্জন করে। বার্তা ছিল পরিষ্কার, খুন করে ভয় দেখিয়ে ইতিহাস মুছে এই রাজনীতি দমন করা যাবে না। নেতৃত্বহীনতা নয়, নেতৃত্বের অপেক্ষা। সে সময় আওয়ামী লীগ ছিল দুর্বল, বিভক্ত, কিন্তু নিশ্চিহ্ন নয়। নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন একটি গ্রহণযোগ্য নেতৃত্বের প্রত্যাবর্তনের। আর সেই অপেক্ষার অবসান হয় ১৭ মে ১৯৮১। শেখ হাসিনার প্রত্যাবর্তন। ফেব্রুয়ারিতে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। ঢাকা জুড়ে লাখো মানুষের ঢল। বিমানবন্দর থেকে শহরের রাজপথ জনসমুদ্রে রূপ নেয়। ইতিহাস আবার প্রমাণ করে, নেতার প্রত্যাবর্তন হয় তখনই যখন আদর্শ ও সংগঠন টিকে থাকে। বর্তমান বাস্তবতায় নতুন প্রশ্ন। ২০২৪-এর পর বাংলাদেশের রাজনীতিতে আবার বড় বিতর্ক। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ভূমিকা, বাঙালি জাতীয়তাবাদের ব্যাখ্যা সবই নতুন করে প্রশ্নের মুখে। পাঠ্যপুস্তক, নামকরণ, স্মৃতিচিহ্ন অনেক কিছুতেই পরিবর্তন দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে আজ ১০ জানুয়ারি আর শুধু স্মৃতির দিন নয়, রাজনৈতিক বার্তার দিনও। শেখ হাসিনার অবস্থান। বিভিন্ন সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করেছেন, তিনি ফিরবেন তখনই যখন সাংবিধানিক সরকার থাকবে, কার্যকর আইন শৃঙ্খলা থাকবে, ১৯৭২ সালের সংবিধানের আদর্শ প্রতিষ্ঠিত হবে। বার্তাটি স্পষ্ট, প্রত্যাবর্তন আবেগের নয়, রাজনৈতিক বাস্তবতার ফল। শেষ কথা, ১০ জানুয়ারি শুধু অতীতের স্মৃতি নয়, এটি মনে করিয়ে দেয়, রাজনীতি দমন করেও মুছে ফেলা যায় না। ইতিহাস বারবার ফিরে আসে নতুন রূপে। আজকের বাংলাদেশ কোন পথে যাবে সেই উত্তর সময়ই দেবে, কিন্তু ইতিহাস বলছে, রাজনীতি কখনো চুপ করে থাকে না।